সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়াবো। এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের প্রতিটি ক্লাস নেব এবং তোমরা সেই ক্লাসগুলো অনুসরণ করলে তোমাদের অনেক সুবিধা হবে। তো দেখো, আজকের যে অংশটি আমি পড়াবো বা যে প্রশ্নটি আমি পড়াবো সেটি হলো ডেটা কমিউনিকেশন। তো দেখো, ডেটা কমিউনিকেশন মূলত কি? এই কমিউনিকেশন বলতে আমরা যোগাযোগকে বুঝে থাকি। তো এখন সেই যোগাযোগটা কিসের যোগাযোগ? সেই যোগাযোগটি হতে পারে কম্পিউটার থেকে কম্পিউটারে, হতে পারে মোবাইল থেকে মোবাইলে, এরকম বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন ডিভাইসে আমরা ডেটা আদান প্রদান করতে পারি। তো এই ডেটার বাংলা হচ্ছে আমাদের উপাত্ত। তো এরকম অনেকগুলো ডেটা একত্রিত হয়ে মূলত তথ্য তৈরি হয়। তাহলে আমরা তথ্যের আদান প্রদানও ঘটাতে পারি, আবার ডেটার আদান প্রদানও ঘটাতে পারি। তাই আমরা ডেটা কমিউনিকেশনের জ্ঞান হিসাবে আমরা বলতে পারি যে কম্পিউটার থেকে কম্পিউটারে বা ডিভাইস থেকে ডিভাইসে ডেটা আদান প্রদানকে আমরা ডেটা কমিউনিকেশন বলে থাকি। এই ডেটা কমিউনিকেশন ঘটানোর জন্য আমাদের কতগুলো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহৃত হয়। সেই ইলেকট্রনিক মাধ্যমগুলো হতে পারে আমাদের একটি টেলিফোন লাইন, হতে পারে আমাদের ফাইবার অপটিক্যাল কেবল, হতে পারে মাইক্রোওয়েভ ইত্যাদি। তো এইগুলো ব্যবহার করে আমরা তথ্যের বা ডেটার আদান প্রদান ঘটিয়ে থাকি। আমাদের কম্পিউটারে ডিজিটাল সিগন্যাল প্রবাহিত হয় এবং টেলিফোন লাইনে আমাদের অ্যানালগ সিগন্যাল প্রবাহিত হয়। এই সিগন্যালকে আমরা সংকেত বলতে পারি। তো আমাদের দেখো, এই যে কম্পিউটারের ডিজিটাল সংকেত এবং আমাদের টেলিফোনে অ্যানালগ সংকেত প্রবাহিত হয়, এই ডিজিটাল সংকেতটা কেমন চেহারা দেখো। এই ডিজিটাল সংকেতের চেহারাটা হচ্ছে এরকম, এরকম হচ্ছে আমাদের ডিজিটাল সংকেত। এই সংকেতে এখান থেকে শুরু হয় 0, এখানে ধরা হয় 1, এখানে 0, এখানে 1, 0, 1, এভাবে আমাদের ডেটাগুলো 0, 1 আকারে আমাদের প্রবাহিত হয়। এবারে আমাদের হচ্ছে টেলিফোন লাইনে অ্যানালগ সংকেত। এই অ্যানালগ সংকেতটি হচ্ছে জাস্ট এভাবে প্রবাহিত হয়। তো এটা হলো ডিজিটাল সিগন্যাল এবং এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। তো আমাদের এই সংকেত প্রবাহের মাধ্যমে, এই যে সংকেতটা আমরা প্রবাহিত করব এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, এই সংকেত প্রবাহের জন্য আমাদের যে পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বা পদ্ধতি আমরা বলে থাকি। আরেকবার বলি, আমরা এই সংকেত পরিবর্তনের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বা তথ্যের আদান প্রদানের পদ্ধতিকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। তাহলে তোমাদেরকে আমি দুটো জ্ঞান বলেছি, একটি হলো ডেটা কমিউনিকেশন আর একটি হলো ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো ডেটা কমিউনিকেশন আরেকবার বলি যে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানকে আমরা ডেটা কমিউনিকেশন বলেছি। এবারে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে কি, এই যে আমরা সংকেত পরিবর্তন এভাবেও বলতে পারি, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে
ডেটা আদান প্রদান করার পদ্ধতিকে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। তো এই ডেটা কমিউনিকেশন সিস্টেম ঘটানোর জন্য আমাদের 5টি উপায় আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে আমাদের উৎস, আরেকটি হচ্ছে আমাদের ট্রান্সমিটার, থার্ড হচ্ছে আমাদের মাধ্যম বা মিডিয়াম, ফোর্থ হচ্ছে আমাদের প্রাপক বা রিসিভার, এবং পঞ্চম হচ্ছে আমাদের গন্তব্য বা ডেজিগনেশন। তো আমাদের এই জিনিসগুলো আমাদের সুন্দর করে বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় এমসিকিউ আকারে, জ্ঞান আকারে এগুলো আমাদের দিতে পারে। তো আমি পরবর্তী ভিডিওতে আবার অন্যটা দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি।